আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমানে একটি কমন সমস্যা দেখা দিচ্ছে যে নতুন যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছে, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটি আনপাবলিশ দেখাচ্ছে। পেজটি যদি আপনারা সার্চ করেন তো সার্চে অপশনে পেজ আসছে না, পেজটি ডিসেবল করে দেওয়া হচ্ছে, পেজের লাইক বাটনও কাজ করছে না। তো এই সমস্যাগুলো প্রায় অনেক ক্ষেত্রেই হচ্ছে। যারা পরিপূর্ণভাবে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে এটা যারা না মেনে ফেসবুক পেজ ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কিভাবে কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে এবং কীভাবে তা পরিচালনা করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি বিষয়টি ক্লিয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এটা হলো ফেসবুকের হেল্প সেন্টার। এই পেজে ফেসবুক ক্লিয়ার করেছে যে কি কারণে আপনাদের পেজ আনপাবলিশড অথবা রেস্ট্রিক্ট করা হয়। কমন রিজনস ইউর পেজ মে বি টেকেন ডাউন অর হ্যাভ লিমিটস প্লেসড অন। সাধারণ কারণ যে কারণে আপনাদের পেজ অপসারণ অথবা সেগুলোর প্রদর্শন সীমাবদ্ধ করে দেওয়া হয়। নোট অল অ্যাডমিনস অফ ইউর পেজ হ্যাভ অথেন্টিক প্রোফাইলস। আপনার পেজে যারা অ্যাডমিন রয়েছে এই অ্যাডমিনের প্রোফাইলটা আসল বা অথেন্টিক হয় না। তো এক্ষেত্রে ফেসবুক পেজটা ডিসেবল অথবা আনরেস্ট্রিক্ট করে দেয়। Creating an additional profile to impersonate goes against our community standards. অতিরিক্ত কোনো প্রোফাইল তৈরি করা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বিরুদ্ধে কাজ করে। মেক শিওর অল অ্যাডমিনস অফ ইউর পেজ রিপ্রেজেন্ট দেমসেলস অথেন্টিক্যালি উইথ দ্য প্রোফাইলস দে ক্রিয়েট। আপনার যে অ্যাডমিন থাকবে পেজের তারা যেন তাদের অরিজিনাল যে আসল যে প্রোফাইল আইডি এটা দিয়ে যেন তারা সেই পেজে কাজ করে। 2 নম্বরে বলা হয়েছে পিপল হু ম্যানেজড ইউর পেজ হ্যাভ অ্যাক্টেড এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। যারা আপনার পেজে কাজ করবে তারা ফেসবুকের কমিউনিটি মানদণ্ডের বিরুদ্ধে কাজ করলে আপনাদের পেজ ডিসেবল অথবা আনপাবলিশ করে দেয়। ফেসবুক ইজ এ প্লেস হোয়ার পিপল কানেক্ট উইথ ইচ আদার ইউজিং দেয়ার অথেন্টিক আইডেন্টিটিস। ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লোকজন একে অপরের সাথে সংযুক্ত থাকে তাদের অথেন্টিক আইডেন্টিটিস আসল পরিচিতির দ্বারা। প্রোফাইল দ্যাট ডোন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। যেসব প্রোফাইল আমাদের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে না অথবা গো এগেইনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস এবং আমাদের সেবার যে শর্ত সেগুলোর বিরুদ্ধে কাজ করে মে বি রিমুভ ফ্রম ফেসবুক। ওইসব ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করা হয়। মেক শিওর ইউ অনলি অ্যাড অ্যাডমিনস দ্যাট ইউ নো অ্যান্ড ট্রাস্ট টু ম্যানেজ ইউর পেজ। এখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই আপনার পেজের জন্য এরকম অ্যাডমিন নিযুক্ত করতে হবে যাকে আপনি চিনেন এবং যার প্রতি আপনার বিশ্বাস আছে। রেগুলারলি চেক টু সি অল দ্য পেজেস ইউ ম্যানেজ। এবং নিয়মিত আপনার পেজটি আপনাকে চেক করে দেখতে হবে। অ্যান্ড রিমুভ ইউর সেলফ ফ্রম এনি পেজেস ইউ নো লঙ্গার অ্যাক্টিভলি ম্যানেজ। এবং এমন কোনো পেজ যেখানে আপনি অ্যাডমিন হিসাবে কাজ করেন সেসব পেজে যদি আপনি নিয়মিত কাজ করতে না পারেন, সক্রিয় না থাকেন, তো সেসব পেজ থেকে আপনাকে সরে আসতে হবে। 3 নাম্বার এখানে যে রিজন বলছে ইউর পেজ হ্যাজ এ মিসলিডিং নেম। তো আপনার পেজ হচ্ছে একটি বিভ্রান্তিকর নাম ব্যবহার করা হয়। আপনার পেজের ইউর পেজ হ্যাজ এ মিসলিডিং নেম মানে আপনার পেজের নামটি বিভ্রান্তিকর। Facebook limits a page ability to make a significant change to its name that might cause people to feel misled. ফেসবুকে পেজের সীমাবদ্ধতা করা হয় কারণ যদি আপনার পেজের নামটি অডিয়েন্সের কাছে যদি বিভ্রান্তি হিসেবে যদি প্রকাশ পায়। ইফ ইউ নিড টু চেঞ্জ ইউর পেজেস নেম মেক শিওর ইট অ্যাকুরেটলি রিফ্লেক্টস ইউর পেজ। তো আপনি যদি আপনার পেজের নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে যাতে আপনার পেজের যে কন্টেন্ট এটাকে যেন আপনার পেজের নামটি প্রতিফলিত করে, মানে কন্টেন্টের সাথে আপনার পেজের নামটি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা করলে আপনার পেজের গ্রো এবং পেজের র্যাঙ্কিং এটা অটোমেটিকই এটা র্যাঙ্কিংয়ে আসে। তো ইউর পেজ পোস্ট কন্টেন্ট দ্যাট মে মিসলিড পিপল হু লাইক অর ফলো ইউর পেজ। মানে আপনার পেজে যেগুলো কন্টেন্ট পোস্ট করা হয় সেগুলো অডিয়েন্সের কাছে যারা আপনার পেজ ফলো করে বা অনুসরণ করে তাদের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে আপনি একক সময় একক কন্টেন্ট যদি
পোস্ট করেন সেক্ষেত্রে এটা হতে পারে in line with our commitment to authenticity, we don't allow people to artificially boost the popularity of content or engage in behavior that go against our community standards. মানে ফেসবুকের যে অথেন্টিসিটি বা অরিজিনাল বা আসলের প্রতি যে কমিটমেন্ট রয়েছে এটার পরিপ্রেক্ষিতে ফেসবুক কখনো অ্যালাউ করবে না কাউকে যে সে তার পেজ কৃত্রিমভাবে বুস্ট করবে বা তার কোনো কন্টেন্ট জনপ্রিয়তা করবে কৃত্রিমভাবে বা অবৈধ উপায়ে। এটা ফেসবুকের কমিউনিটি মানদণ্ডের এটা সম্পূর্ণ বিরুদ্ধে কাজ করে। তো দিস ইনক্লুডস মিসলিডিং পিপল অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি। এটা সাধারণত যে ফেসবুকের পেজ অপারেট করে তাকে এবং তার কন্টেন্টকে যারা অডিয়েন্স থাকে পেজে তাদের কাছে সঠিকভাবে এটি রিপ্রেজেন্ট করে না। তো এক্ষেত্রে ফেসবুক সেই পেজের বিরুদ্ধে অ্যাকশন নেয়। The content posted on your page goes against our hate speech policies. এমন কোনো কন্টেন্ট যেটা ঘৃণামূলক কোনো বক্তব্য ছড়ায় এরকম কোনো কন্টেন্ট যদি আপনি পোস্ট করেন তো সেক্ষেত্রে আপনার পেজের বিরুদ্ধে ফেসবুক ব্যবস্থা নেয়। হেট স্পিচ ইজ নট অ্যালাউড অন ফেসবুক। ঘৃণামূলক কোনো বক্তব্য ফেসবুকে এটা অনুমোদন নেয়, অ্যালাউড নয়। বিকজ ইট ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট অফ ইন্টিমিডেশনস অ্যান্ড এক্সক্লুশন। কারণ এটা ভয়ভীতিকর এবং বর্জনের পরিবেশ সৃষ্টি করে। অ্যান্ড ইটস ইন সাম কেসেস মে প্রমোট রিল ওয়ার্ল্ড ভায়োলেন্স, এবং অনেক ক্ষেত্রে এটা বাস্তব সহিংসতা সৃষ্টি করে। উই ডিফাইন হেট স্পিচ অ্যাজ এ ডিরেক্ট অ্যাটাক অন পিপল। ফেসবুক এই ঘৃণামূলক বক্তব্যকে তারা সরাসরি আক্রমণের সাথে সংজ্ঞায়িত করে থাকে। বেসড অন রেস, এথনিসিটি, জাতি, উপজাতি, ন্যাশনাল অরিজিন, জাতীয় নীতি, রিলিজিয়াস অ্যাফিলিয়েশনস, ধর্মীয় বিচ্ছেদ, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌন কর্ম, ক্যাস্ট, বর্ণ, সেক্স, জেন্ডার, জাতি, জেন্ডার আইডেন্টিটি, জাতীয় পরিচয়, অ্যান্ড ডিজিজ অর ডিসাবিলিটি, এবং রোগ অথবা অক্ষমতা। এই সবগুলো বিষয়গুলো আপনি যদি ফেসবুকে প্রকাশ করেন তো এটা ফেসবুকের বিরুদ্ধে এটা যদি নেতিবাচক মনে হয় বা এটা যদি সহিংসতামূলক মনে হয় তো সেক্ষেত্রে ফেসবুক আপনার পেজের বিরুদ্ধে অ্যাকশন নেয়। Your page has severely or repeatedly violated our ads policies. তো আপনার পেজ যদি গুরুতরভাবে অথবা প্রায় যদি ফেসবুকের যে বিজ্ঞাপন নীতি আছে এটা যদি লঙ্ঘন করে তো সেক্ষেত্রে আপনার পেজের বিরুদ্ধে ফেসবুক অ্যাকশন নেয়। Our ads policies provide guidance on what types of content is allowed in an ad. ফেসবুকের যে বিজ্ঞাপন নীতি আছে সেটা একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনি আপনার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবেন। ইফ ইউ সেভারেলি অর রিপিটেডলি ভায়োলেট দিস পলিসিস, আপনি যদি এটা গুরুতরভাবে অথবা প্রায় এই নীতিটা লঙ্ঘন করেন, উই মে ডিসেবল ইউর অ্যাড অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। অ্যান্ড টেক ডাউন ইউর পেজ, এবং আপনার পেজটাকেও অপসারণ করতে পারে। তো ইফ ইউ বিলিভ দিস ওয়াজ এ মিস্টেক ইউ ক্যান অ্যাপিল দ্য ডিসিশন থ্রু দ্য পলিসি ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট হেল্প ফোরাম। তো আপনি মনে করেন যে ফেসবুক যদি এটা ভুলবশত করে থাকে তো সেক্ষেত্রে আপনি তাদের এই বিষয়ে আপনি অ্যাপিল করতে পারেন অথবা অ্যাডস ম্যানেজারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই কয়েকটি সাধারণ কারণ, এই কারণগুলোর কারণে সাধারণত ফেসবুক আপনার পেজ অথবা আপনার প্রোফাইলের বিরুদ্ধে অ্যাকশনে যায়। তো আশা করি আপনারা ফেসবুক এই বিষয়গুলো সবগুলো মেনটেন করে আপনারা আপনাদের ফেসবুক পেজ অপারেট করবেন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন।